বাংলাদেশের গর্ব ইব্রাহিম পাহাড় ডিঙানোর স্বপ্নের গল্প নিয়ে আজকে আলোচনা করব। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যেখানে পৌঁছাতে সাহস, শক্তি আর আত্মবিশ্বাস লাগে সীমাহীন। আর সেই অসম্ভবকেই সম্ভব করেছেন এক তরুণ মোহাম্মদ ইব্রাহিম। আজ আমরা জানবো কিভাবে এক অসাধারণ ছেলে অসাধারণ কিছু করে দেখাতে পারে যদি তার মধ্যে থাকে অদম্য সাহস। এক স্বপ্নের শুরু যেখান থেকে শুরু হয়েছিল তার, যে আমি ছোটবেলা থেকে পাহাড় ভালোবাসতাম কিন্তু কখনো ভাবিনি একদিন এভারেস্টের চূড়ায় দাঁড়াবো। মোহাম্মদ ইব্রাহিম জন্মেছেন বাংলাদেশের এক সাধারণ পরিবারে। শিক্ষা জীবনের শুরুটা ঢাকাতেই হলেও তার অন্তরের টান ছিল প্রকৃতির প্রতি। পাহাড়, প্রকৃতি, অভিযান এই শব্দগুলো তার রক্তে ছিল, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। পারিবারিক সীমাবদ্ধতা, অর্থনৈতিক টানাপোড়েন এসব কিছুর মাঝেও তার মানেননি তিনি। তিনি একটি কথা বলেছিলেন যে স্বপ্ন দেখার সাহস থাকলেই তা বাস্তব করার রাস্তা বেরিয়ে আসে। মানুষের স্বপ্ন দেখার যদি সাহস থাকে অবশ্যই তা বাস্তব রূপে বেরিয়ে আসে। যে প্রস্তুতির পাহাড় নিয়ে যদি বলা হয় যে প্রস্তুতির পাহাড় ডিঙানো, যে ইব্রাহিম কেবল হঠাৎ করে এভারেস্ট জয় করেনি, বছরের পর বছর তিনি নিজেকে প্রস্তুত করেছেন। নেপাল, ভারত, কাশ্মীর যেখানে যাওয়া দরকার সেখানে গেছেন প্রশিক্ষণ নিতে। শরীরের মতো মনকেও তৈরি করতে হয়েছে, কারণ এভারেস্ট শুধু শারীরিক পর্বত নয়, এটা মানসিক পরীক্ষাও। আরো বলেন যে মানুষের সীমা তখনই ভাঙে যখন সে নিজেকে হার মানতে দেয় না। তার মধ্যে ভয়, ঠান্ডা আর মৃত্যুর ছায়া। এভারেস্টের যাত্রা যাত্রার সময় ইব্রাহিমকে মোকাবিলা করতে হয় ভয়ঙ্কর ঠান্ডা, শ্বাসকষ্ট, তুষারপাত এবং সবচেয়ে বড় কথা মৃত্যুর ভয়। তাপমাত্রা ছিল -30 ডিগ্রি, সেখানে একটু ভুল মানে জীবন শেষ। মানে হচ্ছে সেখানে -30 ডিগ্রি মানে হচ্ছে সেখানে যেখানে একটু ভুল মানে জীবন শেষ। তিনি আরো বলেন যে আমি ভয় পেয়েছি কিন্তু ভয়কে জয় করেই এগিয়ে গিয়েছি, কারণ আমি জানতাম পেছনে ফেরার সুযোগ নেই। বিজয়ের যে মুহূর্তটা ইব্রাহিমের যেমন ছিল, যে 2023 সালে মে মাসে অনেক বাধা পেরিয়ে ইব্রাহিম পৌঁছে যান পৃথিবীর সর্বোচ্চ শিখরে মাউন্ট এভারেস্টের চূড়ায়। তার হাতে বাংলাদেশের লাল সবুজ পতাকা, চোখে অশ্রু মনে গর্ব, এই যেন গোটা জাতির বিজয়। আরো বলেন যে আমি শুধু একটি চূড়া জয় করিনি, আমি একটি জাতিকে প্রমাণ করেছি আমরাও পারি। হ্যাঁ, যে আমাদের জন্য অনুপ্রেরণা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইব্রাহিম এখন শুধু একজন পর্বতারোহী সে নন। এক যে তিনি একজন পর্বতারোহী নন, যে তিনি একজন অনুপ্রেরণাদায়ক নেতা, মেন্টর আর হাজারো তরুণের রোল মডেল। তিনি চাচ্ছেন যে বাংলাদেশের প্রতিটি ছেলে মেয়ে জানুক যে স্বপ্ন যদি বিশাল হয় তবে সেটার পেছনে ছোট কোনো জীবন যথেষ্ট নয়। এটা আরো বলেন তিনি যে তোমার স্বপ্ন যদি সবাই বুঝতে পারে তাহলে সেটা অনেক ছোট স্বপ্ন, সাহস করে বড় স্বপ্ন দেখো। যে তোমাদেরকে সর্বশেষ কিছু কথা বলবো, যে ইব্রাহিম আমাদের শেখান জীবনে কিছুই সহজ নয়, কিন্তু যদি তুমি নিজের স্বপ্নের প্রতি সৎ থাকো, কষ্ট করতে পারো, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে কোনো পর্বতই তোমার জন্য বড় নয়। বন্ধুরা, তোমার জীবনের এভারেস্টটা কি? আজ থেকে শুরু করো তোমার যাত্রা। মনে রেখো বাংলাদেশের ছেলেরাও পাহাড় জয় করে, কারণ সাহস কোনো দেশের পাসপোর্ট দেখে আসে না, আসে হৃদয় থেকে।